পাহাড়ের শিক্ষার বাতিঘর মনোগড়ে শুক্রবার থেকে দুদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। এই সুবর্ণ জয়ন্তী উৎসবে গেল 5 দশকে নবীন প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোগড় মিলন মেলা বসেছে। সকালে দুদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় ওরফে সন্তুলার মা। বিশেষ অতিথি ছিলেন চাকমা রাজা দেবাশিস রায়, মং সার্কেল চিফ সাজিকুর চৌধুরী, ফ্রান্সের দাতা পেয়ারের মার্চেন্ট, মনোগড়ের পরিচালনা পর্যায়ের সভাপতি শ্রদ্ধালঙ্কার মহাথেরো, প্রয়াত সুভাষ সহধর্মিনী রাখি দেওয়ান। স্বাগত বক্তব্য দেন দি মনোগড়িয়ানজির সভাপতি শ্যামল মিত্র চাকমা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও মনোগড়ের প্রয়াত প্রার্থনের সঙ্গীত আমা জাগা আমা ঘর আমাবেগ মনোগড় গানের পরিবেশনা করা হয়। অনুষ্ঠানে মনোগড়ের অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়। এর আগে রাঙাপানি মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন সন্তুলার মা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় ও মনোগড় প্রতিষ্ঠাতা সদস্য মুরাল উদ্বোধন করা হয়। এই সুবর্ণ জয়ন্তী উৎসবে গেল 5 দশকের স্মৃতি ফেরে নব ও প্রবীণদের যেন মিলন মেলা পরিণত হয়েছে। এতে 3000-এর অধিক মনোগড়ের নবীন প্রবীণ আসলে অনুভূতি অনেক সুন্দর, অনেক ভালো, চমৎকার, বলে বোঝানো যাবে না। পাহাড়ের বাতিঘর মনোঘর এটা একটি জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অসামান্য অবদান রয়েছে সমাজ বিনির্মাণে। তো আজকে সেই প্রতিষ্ঠানের 50 বছর পূর্তিতে আমরা প্রাক্তন মনোঘরের আবাসিক ছাত্র হিসেবে খুবই গর্ববোধ করছি। অনেক বছর হারিয়ে যাওয়া বন্ধুদেরকে আবার পুনর্মিলনের 17 বছর পর আমরা আমাদের ব্যাচের সাথে তো দেখা হলো, সাথে যে আমাদের ছোট ভাই যারা, বড় ভাই যারা, এখানে আবার যারা মানে অনেকজন এখানে উপস্থিত হয়েছি আমরা। আর মানে কি বলবো, মানে এত ভালো লাগতেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সহপাঠী বন্ধু বান্ধবকে পেয়ে স্মৃতি ও আবেগে মেতে উঠেছেন। অনেকে আবার স্মৃতি ধরে রাখতে ক্যামেরা ফ্রেমও বন্দী করে রেখেছেন। এছাড়া দুদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবে স্মৃতিচারণ ছাড়াও মনোগড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 1974 সালে রাঙামাটি শহরের অদূরে রাঙ্গাপানি এলাকায় 4 একর জমিতে বৌদ্ধ সন্ন্যাসী জ্ঞানশ্রী মহাস্থবিরের শিষ্য বিমল তীর্য ভিক্ষু, প্রজ্ঞানন্দ মহাথেরো ও শ্রদ্ধালঙ্কার মহাথেরোর একান্তিক প্রচেষ্টায় গড়ে তোলেন মনোগড় শিশু সদন। মনোগড় শব্দের অর্থ পাহাড়ের জুম চাষের জন্য চাষিদের থাকার অস্থায়ী আশ্রয়স্থল। যতদিন পর্যন্ত চাষিরা জুমের ধানের বীজ থেকে অন্যান্য ফলন মনোগড়ে তুলতে না পারে, ততক্ষণ পর্যন্ত এই আশ্রয়স্থল থেকে কাজকর্ম চালিয়ে যায় জুমিয়রা। ঠিক তেমনি পাহাড়ের 13টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ অসহায় ছিন্নমূল অনাথ, গরিব ও মেধাবী ছেলে মেয়েদের মনোগড়ে আশ্রয় দিয়ে শিক্ষায় শিক্ষিত গড়ে তোলা হয়। গেল 5 দশকে কয়েক হাজার পাহাড়ি সম্প্রদায়ের ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে বিভিন্ন অবদান রেখে চলেছে। 3000-এর অধিক শিক্ষার্থী আজকে এখানে অংশগ্রহণ করছেন। তো এটা আমাদের জন্য একটি বড় অর্জন। যে কোনো প্রতিষ্ঠানের জন্য 50 বছর অতিক্রম করার কম কথা নয়। তো সেই হিসেবে মনোগড়ের জন্য এটা একটা খুব গৌরবের বিষয়। আমরা সেই গৌরবময় মুহূর্তটা আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উদযাপন করছি। আমিও আজকে খুবই আবেগে আপ্লুত যে এই প্রতিষ্ঠানটি 50 বছর পেরোতে পেরেছে এবং সফলভাবে। বিশেষ করে আমাদের যে শিক্ষায় অনেক অবহেলিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, সেই দীঘিনালা থেকে শুরু করে আজকে যে এই স্কুলটি হাজার হাজার বিশেষ করে সাধারণ পরিবারের আর্থসামাজিকভাবে বঞ্চিত প্রান্তিক অঞ্চলের মানুষের ছেলেমেয়েরা পড়তে পেরেছে, এটা খুবই বড় বিষয়। এবং এখানে আরেকটি মাত্রা যোগ হলো আজকে, যে এখানে যে আন্তর্জাতিক মহলে যে মনোগড়ের বন্ধু রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদেরও অনেকে আজকে এখানে এসছে, ছাত্র সংগঠক সব মিলে আমি মনে করি যে নতুন করে
অবশ্যই সরকারেরও আমরা সবসময় পৃষ্ঠপোষকতার সহায়তা চাইব, এবং সর্বোপরি যে এর প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন, এখনো আছেন এবং প্রাক্তন ছাত্র সকলে মিলে আমার মনে করি যে আজকে একটা কেমন জানি তাদের সেই শপথ আরো নতুন করে নিল যে আমরা থাকবো একসঙ্গে। আজকে শুধু রাঙামাটি তথা পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ নয়, মনোহর আজকে সারা পৃথিবীকে জয় করে সদর্পে তার দায়িত্ব কর্তব্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা আমি মনে করি আমাদের পার্বত্য অঞ্চলের মানুষের একটা গর্বের দিক। সেই সাথে যারা এই মনোহর প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন উৎসর্গ করছেন, তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আজকে পাহাড়ের বুকে অনিশ্চিত একটা জীবন, পাহাড়ের বুকে একটা নিরাপত্তাহীন একটা বাস্তবতা। বাংলাদেশের জন্মলগ্ন থেকে একটা বিশেষ শাসনে শাসিত হয়ে আসছে, যে শাসন আমাদেরকে পীড়া দেয়, আমাদেরকে ব্যথিত করে, আমাদের জীবনকে সংকুচিত করেছে, আমাদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করেছে। যেখানে আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে, আমার আত্মনিয়ন্ত্রণ নিয়ে বেঁচে থাকার যে বাস্তবতা, সেটা আজকে অনুপস্থিত। আসলে পাশাপাশি 14টি জাতি আমরা লড়াই সংগ্রাম করেছি, তো এবং আমরা একটা আমাদের শাসক গোষ্ঠীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছি। সেটা আমরা জানি, আমরা আমাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের মতো মানুষ হয়ে আমাদের অধিকার নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আজকে সেই লড়াই সংগ্রামে মনোহরের যারা শিক্ষার্থী তারা যুক্ত ছিলেন, তাদের ভূমিকা ছিল। আজকে মনোহরের মধ্য দিয়ে সেই চেতনাকে বিকাশ করা, এটা মনোহরিয়ানদের আমি মনে করি অন্যতম দায়িত্ব। আমি মনে করি আজকে পার্বত্য অঞ্চলে যে সমস্যাকে সমাধানের জন্য যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য আমাদের মনে করি মনোহরিয়ানদের যেমনি দায়িত্ব আছে, তেমনি আমরা যারা পাহাড়ের মানুষ, আমাদের প্রতিটি নরনারী সেই দায়িত্ব রয়েছে। আজকে আমরা একটা সীমাবদ্ধ জীবন নিয়ে আমরা আমাদেরকে জীবন কাটাতে হচ্ছে। এই যে সীমাবদ্ধ জীবন, এই জীবন সুখকর হতে পারে না, অত্যন্ত কষ্টকর, অত্যন্ত শ্বাসরুদ্ধকর। তাই আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ রাখবো, আমি দাবি রাখবো, আজকে মনোহরের যারা শিক্ষার্থী, মনোহরিয়ান যারা আছেন, তারা সেই ব্যাপারে আরো এগিয়ে আসবেন।